তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এই ভিডিওতে কিন্তু বেশ কয়েকটি আপডেট নিউজ দেওয়া। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে যে আপডেটটা দিতে চলেছে অবশ্যই আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে কিন্তু মোহনবাগান দল দিল্লি এফসি থেকে কিন্তু লোনে এনেছিল। 5 বছরের লোনে কিন্তু তাদের দলে নিয়ে এসেছিল। তো ফিফার নতুন নিয়ম অনুযায়ী কিন্তু কোনো ক্লাব এখন কোনো প্লেয়ারকে 1 বছরের বেশি মানে লোনে আর কি নিয়ে আসতে পারবে না। 1 বছরের লোনে নিয়ে আসতে হবে। তো এই মুহূর্তে কিন্তু পুরোপুরি ফিফার এই যে নতুন নিয়ম অনুযায়ী কিন্তু আনোয়ার আলী পুরোপুরি দিল্লি এফসির প্লেয়ার। তো এই মুহূর্তে কিন্তু আনোয়ার আলীকে নেওয়ার জন্য কিন্তু আইএসএলের দুটি দল আছে আর কি ইন্টারেস্ট শো করেছে। তো প্রথমত তো মোহনবাগান রয়েছে, তো তারপরে কিন্তু রয়েছে অবশ্যই মুম্বাই সিটি এফসি। তো এখন যে খবরটি জানা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি কিন্তু একটা হিউজ পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে আসতে চাইছে তাদের দলে। তো এই মুহূর্তে দেখা যাক আনোয়ার আলী কোন দলে যান, মোহনবাগান না মুম্বাই সিটি এফসিতে। তো তারপরে যে আপডেটটা দিতে চলে এসেছে অবশ্যই ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের কিন্তু সমস্ত বিদেশি কিন্তু অবশ্যই এসেছে। এই 3 জন বিদেশি ছাড়া দিমিত্রিয়াস দিমান্তাকস এবং মার্দি তালার এরা কিন্তু অবশ্যই আর কি জুলাইয়ের মাঝখানের দিকে চলে আসবে। তো তারা কিন্তু এখনো ভিসা পায়নি। তো আশা করা যায় এই কিছুদিনের ভিতরে তারা ভিসা পেয়ে যাবে। তো যে আরেকজন যে বিদেশি রয়েছে তো তার কিন্তু একটু সমস্যা হতে পারে। তো সেটি হচ্ছে হেজাজি মাহের। তো তার জর্ডান ফরেন মিনিস্ট্রি, তো সেখানে কিন্তু ভিসা সমস্যা চলছে। তো যদি হেজাজি মাহেরকে নিয়ে আসতে হয় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল দলের বিশেষ আর কি স্পেশাল পারমিশন লাগবে। তো হিজাজি মেহের কিন্তু ডুরান্ড কাপের প্রথম একটা ম্যাচ নাও খেলতে পারে। তো তারপরে যে আপডেটটা দিতে চলেছে অবশ্যই রায়ান জ্যাক্সকে নিয়ে। তো রায়ান জ্যাক্স কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে মোহনবাগান দলকে ফলো করেছে। এই রায়ান জ্যাক্স কিন্তু সদ্য ইউরো খেলা প্লেয়ার। তো এই প্লেয়ারটি কিন্তু অবশ্যই মোহনবাগান দলকে ফলো করেছে ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে ফলো করেছে মানে মোহনবাগান দল কিন্তু অবশ্যই তাকে সই করাতেও পারে। তো এটা যদি সই হয় এই প্লেয়ারটি রায়ান জ্যাক্স, তো অবশ্যই কিন্তু মোহনবাগান দলের জন্য একটা খুব ভালো সাইনিং হবে এবং হুগো বুমন্সের একটা খুব ভালো রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু হবে। তো এই মুহূর্তে কিন্তু মোহনবাগান দলে একজন বিদেশি মিডফিল্ডার দরকার। তো রায়ান জ্যাক্স কিন্তু খুব ভালো একজন বিদেশি প্লেয়ার। তো এই রায়ান জ্যাক্সকে যদি মোহনবাগান সই করায় তাহলে কিন্তু খুব ভালো হয় এবং হুগো বুমন্সের যে রিপ্লেসমেন্ট প্লেয়ার তো সেটাও কিন্তু এই রায়ান জ্যাক্স হতে পারে। তো তারপরে যে আপডেটটা দিতে চলেছি অবশ্যই জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেনকে কিন্তু অবশ্যই মোহনবাগান দল জানিয়েছিল যে পুরোপুরি সই করে ফেলেছে। তো এই মুহূর্তে ইরানের একটা সোর্স থেকে খবর ছড়িয়েছে যে জেমি ম্যাকলারেনকে কিন্তু অবশ্যই ইরানের একটি দল পার্সেপোলিস এফসি তারা কিন্তু জেমি ম্যাকলারেনের সঙ্গে কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে। তো এরকমই কিন্তু সোর্স থেকে খবর বেরিয়েছে। তো এর থেকে বেশি তো আমি কিছু জানি না। তো অবশ্যই এটুকুই কিন্তু খবর বেরিয়েছে। তো মোহনবাগান দল যেহেতু জানিয়েছিল যে অবশ্যই জেমি ম্যাকলারেনকে কিন্তু তারা অবশ্যই অলমোস্ট সই করে ফেলেছে এবং তারা জেমি ম্যাকলারেনকে আর কি কন্ট্রাক্টও পাঠিয়ে দিয়েছিল এবং মোহনবাগানের কন্ট্রাক্টে জেমি ম্যাকলারেন খুশি ছিলেন। তো দেখা যাক জেমি ম্যাকলারেন কোথায় সাইন করেন। তো আমি আশা করি মোহনবাগান দল কিন্তু জেমি ম্যাকলারেনকে অবশ্যই সই করিয়ে ফেলবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতো এটুকুই, ওকে বাই বাই।